সৌহার্দ্য সম্প্রতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন বলেছেন তারেক রহমান। জানিয়ে দিব, উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার, তবে যৌক্তিক কিনা সেটাও গুরুত্বপূর্ণ বলেছেন ডাকসুর জিএস। জানাবো বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা। আরো জানাবো গণতন্ত্র মঞ্চ 4 অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রার্থী বাছাই শেষ করবে। এবং সর্বশেষ জানাবো নির্বাচন পেছানোর চেষ্টাকারীরা বোকার স্বর্গে বাস করছে বলছেন দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সৌহার্দ্য সম্প্রতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন বলেছেন তারেক রহমান। সৌহার্দ্য সম্প্রতির বার্তা সর্বোচ্চ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশী হিসেবে এর ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের রাষ্ট্র এবং সংবিধান দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রীয় দায়িত্ব। পবিত্র হাদিসে এই ব্যাপারে নির্দেশনা রয়েছে যে ব্যক্তির রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত মুসলিমকে নির্যাতন করে, তার অধিকার খর্ব করে, তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন সম্পদ হরণ করে নেয়, এই ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের প্রিয় নবী তার উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলেছেন, কিয়ামতের দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর রাজনৈতিক নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে, এটি স্বাভাবিক। তবে শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসন আমলের মতো কেউ যেন কোনো রকম সাম্প্রদায়িক পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার, তবে যৌক্তিক কিনা সেটাও গুরুত্বপূর্ণ বলেছেন ডাকসুর জিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম নিয়ে যে কারো উদ্বেগ থাকা গণতান্ত্রিক অধিকার, তবে সে উদ্বেগ যৌক্তিক কিনা সেটাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডাকসুর সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এই কথা বলেন এস.এম. ফরহাদ। ডাকসুর জিএস বলেন, ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগ আসা উচিত, সুনির্দিষ্ট অভিযোগ এলে সেটার জবাবও দেওয়া উচিত। তিনি বলেন, যখন অভিযোগ আসছে মানদণ্ড অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে আমরা অনুরোধ করেছি, সম্ভবত আজ কর্তৃপক্ষ জবাব দিয়েছে। এস.এম. ফরহাদ বলেন, এরপরও ডাকসু নির্বাচন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা করা যেতে পারে, কারণ উদ্বেগ থাকাটা যে কারো গণতান্ত্রিক অধিকার, সে উদ্বেগের জবাব দেওয়াটা গুরুত্বপূর্ণ। আর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলবো প্রতিটি প্রশ্নের জবাব দেওয়ার জন্য, কোনো বিষয়ে যাতে অনিষ্পন্ন না থাকে। শারদীয় দুর্গাপূজা নিরাপত্তার বিষয়ে কথা বলতে আজ দুপুরে ডাকসুর 5 সদস্যের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করতে যায়। এরপর বের হয়ে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়। ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম বলেন, দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ কেমন দেখছেন, এমন প্রশ্নের জবাবে সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রক্টোরিয়াল বডির সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানানো হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে এসেছেন। উল্লেখ করে ডাকসু ভিপি বলেন, পূজা নিয়ে চক্রান্ত, ষড়যন্ত্র হতে পারে, এই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। সাদিক কায়েম বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা কিছু উদ্বেগের কথা জানিয়েছি। দুষ্কৃতকারীরা কয়েকটি জায়গায় পূজা মণ্ডপ ভেঙেছে, এসব ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া কিছু জেলা ঝুঁকিতে রয়েছে, সেসব জেলায় বাড়তি নিরাপত্তা নেওয়ার কথা বলা হয়েছে। সাদিক কায়েম আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে। এটি শাহরিয়ার আলম শাম্য, অন্যটি তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ড। আমরা এখনো শাম্য হত্যার অগ্রগতি জানি না। এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের করতে হবে, জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার যাতে দ্রুত শেষ হয় সে বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হয়েছে বলে জানান ডাকসুর ভিপি। বরিশাল বিভাগে বিএনপির মনোনয়ন দৌড়ে যারা। যে দল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে একক প্রার্থী চূড়ান্ত করতে তৎপর বিএনপি সব বিভাগে যেন
জিকে গুরুত্বপূর্ণ দিয়ে করা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। মূলত এবারের মনোনয়নে চমক হতে পারেন যোগ্য তরুণরা নিজ এলাকায় জনপ্রিয়তা দলের জন্য ত্যাগ, বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ভূমিকা, দুঃসময় নেতাকর্মীদের পাশে থাকা ও সাংগঠনিক ক্ষমতা এমন এসব মানদণ্ড যাচাই করে প্রার্থী বাছাই প্রক্রিয়ার প্রায় শেষ পর্যায়ে। এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মনোনয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি তরুণদের প্রাধান্য দেওয়া হবে। মানদণ্ড হবে প্রার্থীর জনপ্রিয়তা, নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ চুকু যুগান্তরকে বলেন, কোন রাজনীতিতে প্রবীণ ও নবীনের সংমিশ্রণ ছাড়া চলে না। আমরা তরুণদের কথা বলেছি, কিন্তু একেবারে যে প্রবীণদের বাদ দেওয়া হবে এমন নয়, আমরা সেটা কখনো বলিনি। এখানে নবীন এবং প্রবীণের সংমিশ্রণে প্রার্থী দেওয়া হবে। জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে এবং ভোট টানতে পারবে তাদের মনোনয়ন দেওয়া হবে। ত্রিদল জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেতে এরই মাঝে বরিশাল বিভাগে পরিচালনা চালাচ্ছেন অনেকেই। বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন ও আকুন কুদ্দুস রহমান, বরিশাল 4 আসনে রাজীব হাসান, বরিশাল 2 আসনে দুলাল হোসেন ও সাইফ মাহমুদ জুয়েল, বরিশাল 5 আসনে সৈয়দ মুজিব হোসেন আলাল ও আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ নির্বাচনী প্রস্তুতি নিয়েছেন। ভোলা 4 আসন থেকে নুরুল ইসলাম নয়ন, ভোলা 1 আসন থেকে গোলাম নবী আলমগীর, হায়দার আলী লেলিন, পটুয়াখালী 2 আসনে মোহাম্মদ মুনির হোসেন, পটুয়াখালী 3 আসনে হাসান মামুন, পটুয়াখালী 4 আসনে এবি এম মোশাররফ হোসেন, পিরোজপুর 1 আসনে অধ্যক্ষ আলমগীর হোসেন ও হাফিজ আল আসাদ, পিরোজপুর 3 আসনে এ আর মামুন খান এবং ঝালকাঠি 2 আসনে মাহবুল হক নান্নু ইতিমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বরিশাল বিভাগে প্রবীণ নবীন দুটোর উপরই আস্থা রাখতে পারে বিএনপি। গণতন্ত্র মঞ্চ 4 অক্টোবরের মধ্যে প্রাথমিক প্রার্থী বাছাই শেষ করবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী 4 অক্টোবরের মধ্যে নির্বাচনের প্রার্থী তালিকা তৈরি করে প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন করবে গণতন্ত্র মঞ্চ 6টি দল। আজ শনিবার জোটের সাংগঠনিক নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ পরিচালনা পরিষদের এক জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র মঞ্চের পরিচালনা পরিষদের জরুরি সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া সভা থেকে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। সবার দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যাতে কোনোভাবেই অস্থিতিশীল না হয়ে ওঠে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে সংস্কার বাস্তবায়ন করা যায় সে বিষয়ে রাজনৈতিক দলসমূহের ভেতরে অধিকতর ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেন নেতারা। আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রথম পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ এবং আমরা বাংলাদেশ পার্টির সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে বাম দল ও অন্যান্য প্রক্রিয়া দলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সবাই নেতারা বলেন, যখন আলাপ আলোচনা পথ খোলা আছে এবং নানান ধরনের রাজনৈতিক অবস্থানের ভিন্নতা সত্ত্বেও অনেকগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানো গেছে, তখন আরো কিছু বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর সম্ভব কোনো সংঘাতের ভেতর দেশকে আর ঠেলে না দিয়ে বরং আলাপ আলোচনার ভেতর দিয়ে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সর্বজন গ্রাহ্য পথ তৈরি করা সম্ভব। একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণ এই মুহূর্তে জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করে নেতারা আরো বলেন, একটি বাস্তবায়ন করাই রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হওয়া উচিত। এই লক্ষ্যে গণতন্ত্র মঞ্চ তার প্রচেষ্টা আরো জোরদার করবে। ভাষণে জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম, জেএসডির জ্যেষ্ঠ সভাপতি তানিয়া রব প্রমুখ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।